আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু থেকে তোমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাকড়াও করবে। মৃত্যু থেকে তোমরা পালাতে পারবে না। যদিও তোমরা সুদীর্ঘের ভেতর অবস্থান করো, তবু আধুনিক যুগে হাই টেকনোলজির সাহায্যে যদি মৃত্যু থেকে পালাতে চান, তাও পালাতে পারবেন না। আপনার সাথে বডিগার্ড থাকলো, আপনি এমন গাড়ি কিনেছেন যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে না। আপনি এটা মনে করেন না যে আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন, তা না। আল্লাহ যদি চান আপনাকে আমাকে ওই গাড়ির মধ্যে একটি হার্ট অ্যাটাকে আপনার আমার মৃত্যু বরণ করতে পারে। ও ভাইরা আমার, এই দুনিয়ার জীবনে আল্লাহ আমাকে আপনাকে যে 70-80 বছর হায়াত দিয়েছে, কেউ বলতে পারবে না আমাকে আপনাকে কত বছর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে হায়াত দিবে, কেউ বলতে পারবে না। এই জন্য বলি, আমি আপনি যতদিন এই দুনিয়ার মধ্যে অবস্থান করে থাকবো, আল্লাহ যতদিন রাখবে, আমরা যেন ভালো মতো ঈমান নিয়ে থাকতে পারি, আমরা যেন বেশি বেশি করে আমল করতে পারি। ভাইরা আমার, দুনিয়া থেকে আমরা তো টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নিয়ে যাব না কবরের মধ্যে। আমি আপনি শুধুমাত্র কবরে যে আমলটুকু করব, সে আমলটুকু আমাকে আপনাকে ওই কবর নিয়ে যেতে হবে। আমি আপনি এমন আমল করব যে আমল করার কারণে আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমি আপনি যদি একটা ছোট্ট আমল যদি করি না দুনিয়ার মধ্যে, ওই ছোট্ট আমলটা যদি আল্লাহর কাছে যদি পছন্দময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের কারণে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতে পারে। ও ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে আল্লাহ যে প্রেরণ করে পাঠাইছে, আল্লাহর তো একটা হক আছে, ওই আল্লাহর হকটা পালন করতে হবে। আমি আপনি যদি আমার নিজের মনের মতন যদি দুনিয়ার মধ্যে চলাচল করে, তাহলে তো হবে না। ও ভাইরা আমার, আসুন তাই আসুন শুনে যান, এই দুনিয়ার মধ্যে আমরা যতদিন থাকবো আমল নিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাঁচায়, আমরা যেন সব সময় আমলের উপর যেন অটল থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাদেরকে আল্লাহর বিধিবিধান এবং আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমাদেরকে যেন মানার তৌফিক দান করেন।